So hello students, welcome to All About Nursing channel. So আজকে টপিক হলো ক্যান্সার। তো ক্যান্সার এই টার্মটা শুনলেই বা নামটা শুনলেই আমাদের একটা ফোবিয়া বা ভয় চলে আসে। তো ক্যান্সার জিনিসটা কি বা ক্যান্সার কাকে বলে বা ক্যান্সার কিভাবে হয় বা ক্যান্সার ডিজিজটা কাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম হতে পারে বা রিস্ক ফ্যাক্টর কারা রয়েছে বা এই ক্যান্সার হলে যে কোনো অর্গানে হতে পারে, সেটা ব্রেস্ট হতে পারে, সেটা হতে পারে আমাদের কোলন হতে পারে, এনিওয়্যার যে কোনো বডির যে কোনো পার্সে হতে পারে। তো ক্যান্সার হলে আমরা কিভাবে বুঝবো ওয়ার্নিং সাইন বা কি ক্যান্সারে, সো এগুলো নিয়ে এই ভিডিওটি। সো ফার্স্ট কামিং টু দ্য পয়েন্ট, দ্যাট ইজ হোয়াট ইজ ক্যান্সার। ক্যান্সার কাকে বলবো বা ক্যান্সার জিনিসটা কি? সো দ্য ডেফিনেশন অফ cancer is an abnormal growth of cells which has ability to involve adjacent tissues and even distant organs and ইভেনচুয়াল ডেথ অফ দ্য অ্যাফেক্টেড পেশেন্ট। সো কাকে বলছি ক্যান্সার? ক্যান্সার হচ্ছে একটা অ্যাবনর্মাল গ্রোথ, ভেরি ইম্পর্টেন্ট টার্ম, দ্যাট ইজ অ্যাবনর্মাল গ্রোথ। সো ক্যান্সার হচ্ছে আমাদের যে নর্মালি বডির যে সেল রয়েছে, আমাদের এই সেলের অ্যাবনর্মাল সেল ডিভিশনটাকে বলছি অ্যাবনর্মাল সেল ডিভিশন। নর্মাল আমাদের বডির সেল ডিভিশন হয়, যেটা আমরা জানি। তো সেল ডিভিশনটা যখন অ্যাবনর্মাল হয়, যেটাকে আনকন্ট্রোল, যেটাকে আমরা কন্ট্রোল করতে পারছি না, বা বডির মেকানিজম, ডিফেন্স মেকানিজম বা বডির মেকানিজম এই সেল ডিভিশনটাকে কন্ট্রোল করতে পারছে না, আনকন্ট্রোলড অ্যাবনর্মাল সেল গ্রোথ, এবং যার মধ্যে একটা এবিলিটি থাকে। এই ক্যান্সার ডিজিজ কন্ডিশন বা ডিজিজ কন্ডিশন হচ্ছে একটা ভাস্ট বা একটা বলতে পারো ক্রনিক ডিজিজ কন্ডিশন, যেখানে কি হচ্ছে না কালেকশন অফ সিমটমস থাকছে, এবং যেখানে মেনলি হচ্ছে নর্মালি যে বডি সেলস থাকে, সেই বডি সেল হঠাৎ করে সাডেনলি রিস্ক ফ্যাক্টরের কারণে বা কোনো কারণের জন্য সাডেন অ্যাবনর্মাল গ্রোথ হওয়া শুরু করে, সাডেনলি সেল ডিভিশনটা আনকন্ট্রোলড হয়ে যায়, যেটাকে কন্ট্রোল করা যায় না। সেল ডিভিশন প্রচণ্ড ফাস্ট লেভেলে ডিভিশন হতে থাকে সেলে, এবং যার একটা এবিলিটি থাকে পার্শ্ববর্তী বা পাশাপাশি অন্য সেলকে ড্যামেজ করার, নিয়ার অ্যাবাউট বা নিয়ার বাই যে সেল টিস্যু বা হেলদি অর্গান থাকে সেগুলোকেও অ্যাফেক্ট করার। দ্যাটস অ্যাট দ্য এবিলিটি or involve adjacent tissues, even distant organs and eventual death of the affected patient. So these cancer cells বা cancer has the ability যেটা নর্মাল সেলে থাকে না, যেটা ক্যান্সারাস সেলে থাকে, ability to involve adjacent tissues, even distant organ, কাছাকাছি সেল টিস্যুকে ড্যামেজ করছে নর্মাল, অ্যাজ ওয়েল অ্যাজ ডিস্টেন্ট অর্গান এবং টিস্যুকে ড্যামেজ করার এবিলিটি থাকে, যার ফলে কি হয় ইভেনচুয়াল ডেথ অফ দ্য অ্যাফেক্টেড পার্সনের ডেথও হয়ে যেতে পারে। ইফ দ্য টিউমার হ্যাজ প্রোগ্রেসড টু দ্য স্টেজ হোয়ার ইট ক্যান নট বি ট্রিটেড, এমন জায়গায় টিউমারের গ্রোথ বা সেল গ্রোথটা পৌঁছে যায় ডিভিশন হয়ে, যেখান থেকে নর্মালি কোনো ট্রিটমেন্ট, কোনো সার্জারি এগুলো দিয়ে পেশেন্টকে নর্মালি ট্রিট করা যাচ্ছে না, পেশেন্টকে সুস্থ করা যাবে না। অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম দ্য পেশেন্ট ক্যান বি ডেড। সো দিস ইজ দ্য ক্যান্সার। সো ক্যান্সার ইজ জেনারেলি যখন কোনো নর্মাল সেল আমাদের সাডেনলি কোনো কজের জন্য বা কোনো ট্রিগারিং ফ্যাক্টরের জন্য, জেনেটিক মিউটেশনের জন্য বা কোনো কারণের জন্য হঠাৎ করে যদি সাডেনলি অ্যাবনর্মাল গ্রোথ বা অ্যাবনর্মাল আনকন্ট্রোল সেল গ্রোথ যখন হয় বা সেল ডিভিশন হওয়া শুরু করে, এবং দিস সেল হ্যাজ দ্য এবিলিটি টু ইনভেড অর ইনফেক্ট দ্য other healthy adjacent tissues or cell as well as a distant organ. This is the cancer. So next come to the point, that is the risk factors or causes or risk factors of cancer. So cancer কাদের ক্ষেত্রে হতে পারে, বা এই আনকন্ট্রোলড সেল ডিভিশন বা এই যে অ্যাবনর্মাল সেল গ্রোথ হচ্ছে পেশেন্টের, বা হঠাৎ করে সাডেনলি আনকন্ট্রোলড বা অ্যাবনর্মাল সেল গ্রোথটা কীভাবে হচ্ছে, তার পিছনে কারণ কী? তো এই যে আনকন্ট্রোল সেল ডিভিশন হওয়ার পেছনে কারণ বা কাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম এই ক্যান্সার ডিজিজটা দেখা যাচ্ছে। তো দ্য রিস্ক ফ্যাক্টরস অফ ক্যান্সার, যদি আমরা ডিভাইড করি রিস্ক ফ্যাক্টর অফ ক্যান্সারকে ইন জেনারেল, সে যে কোনো এরিয়াতে হতে পারে, সেটা হতে পারে ব্রেস্ট, হতে পারে কোলন, হতে পারে এনিওয়্যার, যে আমাদের বডির যে কোনো পার্টসে হতে পারে ক্যান্সার। তো সেক্ষেত্রে যদি আমরা রিস্ক ফ্যাক্টরকে যদি দুটো ব্রড ক্লাসিফিকেশনে ডিভাইড করি, তাহলে দুটো হবে, একটা হবে এক্সোজেনাস, একটা হবে এন্ডোজেনাস। সো টার্ম শুনে বুঝতে পারছো, এক্সোজেনাস মানে হচ্ছে বডি থেকে বাইরে, মানে
যেটাকে আমরা চাইলে মডিফাই করতে পারবো, মানে এক্সটার্নাল ফ্যাক্টর, যেটার সাথে কোনো জেনেটিক্যাল কোনো লিঙ্ক নেই, সেই ফ্যাক্টরগুলোকে আমরা বলবো এক্সোজেনাস ফ্যাক্টর, যেটা আমরা চাইলে মডিফাই করতে পারবো, দ্যাট ক্যান বি মডিফাইড। যেমন এখানে রয়েছে, যদি আমরা এক্সোজেনাসকে দুটো ভাগে ভাগ করি, এক্সোজেনাস ফ্যাক্টরকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি এরকম মডিফাইবল ফ্যাক্টরকে, তাহলে দুরকম হবে, একটা হবে এনভায়রনমেন্টাল, একটা হবে লাইফস্টাইল। সো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর টার্ম শুনে বোঝা যাচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। সো এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মধ্যে যদি আমরা বলি যে রিস্ক ফ্যাক্টর অফ ক্যান্সার, তাহলে হতে পারে যে যদি কোনো পার্সন হাইলি টোবাকো কনজিউম করে, বা অ্যালকোহল অ্যাবিউজ বা অ্যালকোহল কনজামশন করে, বা হেভি এক্সপোজার টু সানলাইট, হেভি এক্সপোজার টু ইউভি রে, এনি রেডিয়েশন, ইনফেকশিয়াস যদি কোনো ডিজিজ প্রি এক্সিস্টিং কোনো ইনফেকশিয়াস কোনো ডিজিজ যদি পার্সনের মধ্যে থেকে থাকে, that can be the environmental factor, risk factors of cancer, which is under exogenous factor. Next factor can be the lifestyle, যেটা আমি আগের ভিডিওগুলোতেও বলেছি, মায়োকার্ডাল ইনফাকশন বা হার্ট ফেলিয়ার, হাইপারটেনশন। তো এই ধরনের নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো স্প্রেড হয় না ওয়ান টু অ্যানাদার, সো দিস নন কমিউনিকেবল ডিজিজ বা এই নন কমিউনিকেবল ডিজিজের কিছু কমন কারণ থাকে বা কজেস থাকে বা রিস্ক ফ্যাক্টর থাকে। সো দিস নন কমিউনিকেবল ডিজিজ কজেস, যেগুলো আমি বললাম একটু আগেই, যে ডায়েটারি হ্যাবিট, আমাদের আগের ভিডিওতে আমি বলেছি যে ডায়েটারি হ্যাবিট, ওবেস পেশেন্ট, এক্সেসিভ ওয়েট গেইন, বা এক্সারসাইজ যদি পার ডেতে না থাকে, ডেলি লিভিং অ্যাক্টিভিটির জন্য যদি কোনো এক্সারসাইজ না থাকে, ল্যাক অফ এক্সারসাইজ, বা যদি কোনো পার্সন যদি হাই ফ্যাটি ফুড বা অয়েলি ফুড, জাঙ্ক ফুড যদি কনজিউম করে, সো যে পয়েন্টগুলো অলরেডি হার্ট ডিজিজের কার্ডিওভাস্কুলার সিস্টেমে অলরেডি এক্সপ্লেন করা রয়েছে, সেই ফ্যাক্টরগুলো আমরা লাইফস্টাইলের আন্ডারে বলতে পারি ইন কেস অফ ক্যান্সার। ক্যান্সার রিস্ক ফ্যাক্টরের ক্ষেত্রেও সেম, যদি কোনো পার্সনের সেডেন্টারি লাইফস্টাইল লিড করে কন্টিনিউয়াসলি, ওবেসিটি থাকে, ওভারওয়েট পেশেন্ট যদি হয়, বা এক্সারসাইজ যদি না থাকে ডেলি লিভিং অ্যাক্টিভিটিতে, বা পার্সন যদি হাই ফ্যাটি, হাই অয়েলি, জাঙ্ক ফুড কনজিউম করে কন্টিনিউয়াস, তাহলে দ্যাট ক্যান বি দ্য লিড অফ অর রিস্ক ফ্যাক্টর of cancer. So those causes are under exogenous causes. Next come to the point, that is the endogenous causes. Endogenous causes মানে একটা বডির মধ্যে, যেমন এজ, যেটা আমরা চাইলে মডিফাই করতে পারবো না, এজ এবং জেন্ডার, মানে কোনো পার্সনের বয়স, যত বয়স ইনক্রিজ হবে, বা এমন একটা এজ থাকে যে এজে ক্যান্সারের রিপ্রোডাক্টিভ ক্যান্সারটা ম্যাক্সিমাম দেখা যায় ডিউরিং আফটার মেনোপজ। আমাদের ফিমেলের ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ অর্গানিক ক্যান্সারগুলো ম্যাক্সিমাম দেখা যায়, কারণ হরমোনাল ফ্ল্যাকচুয়েশন হয় আফটার মেনোপজ। সেম জিনিসটাই ডিপেন্ডিং অন দ্য সাইট অফ ক্যান্সার, কোন সাইটে ক্যান্সার তার উপর ডিপেন্ড করে এজটা ভ্যারি করে, এজ এবং জেন্ডার। মেইনলি রিপ্রোডাক্টিভ সিস্টেম, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ক্ষেত্রে ক্যান্সারটা ম্যাক্সিমাম দেখা যায় ইন কেস অফ ফিমেল পেশেন্ট, সেই রকমই। নেক্সট হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি, যদি কোনো পার্সনের ফ্যামিলি হিস্ট্রি থেকে থাকে, ইন পাস্ট হিস্ট্রি, তার কোনো ফ্যামিলি মেম্বারে অলরেডি ক্যান্সার ছিল, তাহলে সেই পার্সনের কিন্তু, যদি কোনো পার্সনের ফ্যামিলি হিস্ট্রি থেকে থাকে ক্যান্সার ডেভেলপ করার বা ক্যান্সার রয়েছে, এই পাস্ট কোনো পার্সনের ফ্যামিলি হিস্ট্রিতে ক্যান্সার ছিল, বা তার ক্যান্সার ছিল, বা তার ঠাকুরদার ছিল, বা তার বাবার ছিল, বা তার কোনো জেনারেশনে কোনো ক্যান্সার ছিল, তাহলে সেই পার্সনের কিন্তু ইন ফিউচার ক্যান্সার ডেভেলপ করার চান্সেস থেকে যায়, জেনেটিক ফ্যাক্টর। And the hormonal fluctuation বা hormonal increase in decrease, that can be the leading risk factor of cancer. So those are the risk factors of developing cancer. কিভাবে ক্যান্সার ডেভেলপ করতে পারে, বা কারা কারা মোর প্রোন টু গেট ক্যান্সার, কাদের মধ্যে ক্যান্সারটা ডেভেলপ করার চান্সেস বেশি রয়েছে। So those are the risk factors of cancer. Next come to the point, that is warning signs of cancer, বা কি warning signs আমরা পাবো টু ডায়াগনোজ ক্যান্সার, বা ক্যান্সার কোনো পার্সনের মধ্যে হয়েছে সেটা আমরা কি ওয়ার্নিং সাইন পেতে পারি একটা পার্সনের কাছ থেকে। সো দ্য ওয়ার্নিং সাইনস অফ ক্যান্সার, যদি আমরা ওয়ার্নিং সাইনটা একটা অ্যাব্রিভিয়েশনে প্রকাশ করি, বা যদি আমরা একটা টার্মে যদি আমরা প্রকাশ করি, তাহলে সেটা হবে কশন, CAUTION। সো প্রত্যেকটা ওয়ার্ডের একটা মিনিং থাকে, তো এই ওয়াইজ আমরা যদি ওয়ার্নিং সাইনটাকে একটা ক্যাটাগরাইজ করি, তাহলে এই টার্মটা সেটা হচ্ছে কশন। দ্য ওয়ার্নিং সাইন, দ্য ফার্স্ট ওয়ার্নিং সাইন C4, কশনে C4, চেঞ্জ ইন বাওয়েল অ্যান্ড ব্ল্যাডার হ্যাবিটস। সো রেগুলার যে আমাদের বাওয়েল ব্ল্যাডারের যে হ্যাবিট রয়েছে, রেগুলার যে বাওয়েল এবং ব্ল্যাডারের যে আমাদের নর্মাল যে ফিনোমেনন রয়েছে, সেই নর্মাল বাওয়েল এবং ব্ল্যাডার হ্যাবিটের হঠাৎ করে উইদাউট এনি রিজন, হঠাৎ করে কোনো পার্সনের মধ্যে যদি
চেঞ্জেস দেখা যায় ইন বাওয়েল এবং ব্ল্যাডার হ্যাবিট, দ্যাট ক্যান বি অ্যান সাইন অফ ক্যান্সার। নেক্সট ইজ কোশ্চেনের এ ফর হলো আ সোর দ্যাট ডাজ নট হিল। এমন কোনো ঘা বা এমন কোনো সোর কোনো পার্সনের মধ্যে রয়েছে বা কোনো উন্ড রয়েছে যেটা কোনো রকমভাবে হিল হচ্ছে না, দ্যাট ক্যান বি আ সাইন অফ ক্যান্সার। নেক্সট কোশ্চেনের ইউ ফর আনইউজুয়াল ব্লিডিং অর ডিসচার্জ ফ্রম এনি বডি ক্যাভিটি। আমাদের বডি ক্যাভিটি থেকে হঠাৎ করে আনইউজুয়াল উইদাউট এনি আন্ডারলাইন কজ। আনইউজুয়াল মিনস উইদাউট এনি আন্ডারলাইন অর নোন কজ, কোনো কজ ছাড়াই সাডেনলি পার্সনের কোনো অরিফিস থেকে ব্লিডিং বা ডিসচার্জ দেখা যাচ্ছে। নেক্সট কোশ্চেনের টি ফর থিকেনিং অর লাম্প ইন ব্রেস্ট অর এলসওয়্যার। উইদাউট এনি রিজন কোনো পার্সনের ব্রেস্ট বা বডির যে কোনো পোর্শনে, এলসওয়্যার মিনস যে কোনো পোর্শনে থিকেনিং বা লাম্প বা টিউমার কিছু গ্রোথ আমরা ফিল করতে পারছি, দিস ক্যান বি আ সাইন অফ ক্যান্সার। নেক্সট কোশ্চেনের আই ফর ইনডাইজেশন। তো পার্সন হয়তো প্রপারলি ফিট ছিল, হঠাৎ করে কয়েকদিন ধরে বা উইদাউট এনি রিজন ইনডাইজেশন পার্সনের মধ্যে দেখা যাচ্ছে। নেক্সট ও ফর অবভিয়াস চেঞ্জ ইন সাইজ কালার অফ ওয়ার্ড অর মোল, উইদাউট এনি আন্ডারলাইন কজ বা নোন রিজন, কোনো কারণ ছাড়া পার্সনে কোনো মোল বা ওয়ার্ড মানে আঁচিল বা তিলে হঠাৎ করে সাইজে বড় হয়ে গেছে বা কালার চেঞ্জ হয়ে গেছে বা পেইনফুল ওয়ার্ড বা মোল আঁচিল বা তিলের উইদাউট এনি আন্ডারলাইন উইদাউট এনি কজ উইদাউট এনি কারণ ছাড়া, কোনো নোন কারণ ছাড়াই হঠাৎ করে আঁচিল বা তিল বড় সাইজে বড় হয়ে যাচ্ছে বা পেইনফুল হচ্ছে বা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, দ্যাট ক্যান বি আ সাইন অফ ক্যান্সার। নেক্সট কোশ্চেনের লাস্ট ওয়ার্ড দ্যাট ইজ এন ফর ন্যাগিং কাফ অর হোর্সনেস। উইদাউট এনি আন্ডারলাইন কজ বা রিজন হঠাৎ করে পার্সনের মধ্যে সিভিয়ার কাফ দেখা যাচ্ছে এবং অ্যাজ ওয়েল অ্যাজ কাফ সেটা ঠিক মানে সেটা অবসলিউট হচ্ছে না বা সেটা একদম সুস্থ হচ্ছে না পার্সন, এবং পার্সনের ভয়েসের চেঞ্জেস হচ্ছে মানে হোর্সনেস অফ ভয়েস চেঞ্জ হয়ে যাচ্ছে, দিস ইজ দ্য ন্যাগিং কাফ অর হোর্সনেস। সো these can be the warning signs of cancer. These 7 sign can be the warning signs of cancer. So my 7 warning sign টাকে যদি আমরা অ্যাব্রিভিয়েশনে শর্ট লিস্টেড করি তাহলে দ্যাট ক্যান বি দ্য কশন, CAUTION, C for change in bowel এবং bladder habit, A for a sore that does not heal, U for unusual bleeding, T for thickening or lump in breast or elsewhere, হঠাৎ করে বডির যে কোনো পার্টে হঠাৎ করে কোনো অ্যাবনর্মাল গ্রোথ বা কোনো লাম্প বা কোনো টিউমার ফিল করছে। নেক্সট I for indigestion, O for obvious change in size, color of wart and mole, and N for nagging cough and hoarseness of voice.